আজকে শনিবার, আর শনিবারের ব্যস্ততা আমার ভীষণ তুঙ্গে থাকে, কেননা ঘরের পুজো, আবার মন্দিরে পুজো দিতে যাব, বড় ঠাকুরের মন্দিরে। তো পুজো টুজো দিয়ে এসে শাশুড়িমা রান্না করেছে, বাকি সয়াবিনটা আমি করছি। সয়াবিনের রান্না দেখানোর জন্য আমি ভিডিওটা করিনি, কেননা সয়াবিন রান্না সবাই করতে পারে, যে কোনো একজন সবে রান্না শিখেছে তাকে দিলেও করতে পারবে, তো এমন কেন কিছু না। কিছু কথা বলবো, আর কথাটা আমার ছোটো ছেলেকেই নিয়ে বলবো, কেননা গরমে ছুটি গেল, ওকে পড়াতে গেলে প্রচুর আমার মানে কি বলবো, ওকে যেমন অঙ্ক শেখাতে গেলে প্রচুর সময় দিতে হয়, সেরকম পড়াতে গেলেও প্রচুর সময় দিতে হয়। 6টা লাইন কবিতা মুখস্থ করতে দিয়েছি সকাল থেকে, অনেকবার পড়া হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে, বলা শেষ, পর মুহূর্তে ভুলে যাচ্ছে। তো ব্রাহ্মী শাক এনে যদি খাওয়াবো ভাবি, ও খাবে না, কারণ ও শাক পাতা খাবে না, তো জোর করে খাওয়াতে হয়, কেননা এত ভুলে যায়। আর তার কারণ একটাই, ভীষণ অন্যমনস্ক, কে কী করছে, কে কোথায় গেল, সেই সমস্ত কিছু নোটিস করবে, এমনকি বাইরে কোথাও আওয়াজ হলো কি না সেইগুলো খুব নোটিস করবে। তো সকালবেলা আমি শ্যাম্পু করে স্নান করেছি, কিচ্ছু করা হয়নি এখনও, সেই চুলটা চট পাকানোই আছে, চুলে হাতও দিতে পারিনি। পরে যখন চুল আস্তে যাবো, গাদা গুচ্ছ চুল উঠতে থাকবে, এদিকে চুল উঠে যাচ্ছে, সে উঠুক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ও যাতে পড়াশোনাটা ভালো করে শিখতে পারে, সেই জন্যই আমার প্রচণ্ড টেনশন হয়, ওকে নিয়েই আমার বেশি টেনশন। হয়তো আপনারা অনেকেই বলছেন কমেন্টস করে যে ছোটো ছেলেকে বেশি ভালোবাসে, না একদম না, যে কমজোরি তাকে বেশি ভালোবাসা হয়, কেননা ওকে সেই জায়গায় গড়ে তুলতে হবে। বড় ছেলে প্রচুর অ্যাডভান্স ছিল, আর ও সুষ্ঠু স্বাভাবিক ছিল। ছোটো ছেলে যেহেতু প্রবলেম ছিল, জানে না, আমরা স্পিচ থেরাপি করাতে নিয়ে যাই অনেক দূরে, প্রত্যেকটা সপ্তাহে একটা করে দিন, বৃহস্পতিবার করে এসে নিয়ে আবার অফিসে ডিউটি করি, সেদিনটা আমার কাছে যেন থাকে একদম বিরাট একটা শক্তি পাই ভগবানের থেকে। ঈশ্বরের নাম নিয়ে বেরোই, আবার ঈশ্বরের নাম নিয়ে রাত্রেবেলা শুতে যাই, কেননা আমার নিঃশ্বাসটা যেন চালু থাকে ছোটো ছেলের জন্য, যাতে ওকে আমি সুস্থ স্বাভাবিক জীবনে ওকে আমি মেলে ধরতে পারি আর কি, ও যেন পুরোপুরি সুস্থ হয়ে যায়। অনেকটা হয়ে গেছে, কিন্তু এখনও বাকি আছে। এই দেখুন, এখন আমি সবে কুলেখাড়া খাচ্ছি, এ তো কিন্তু চা নয়, এটা কুলেখাড়া। কাপটা ধরেছে দেখুন, হ্যান্ডেলটা একদিকে আর আমি ধরেছি আরেকদিকে, কী করব, মাথা ঠিকই নেই, চুল পুরো জট পাকানো, নিচের দিকটা চুল পুরো জট পাকানো, সামনেরটা শুধু আঁচড়ানো, আর কিছু না। এই কুলেখাড়া আমি খাচ্ছি তো আমার থেকে ছোটো ছেলে নিয়ে নেবে, কেননা ও কুলেখাড়া জুসটা খেতে খুব ভালোবাসে, অন্য কিছু খাবে না কিন্তু এটা খাবে। আর যখনই আমাকে যা কিছু খেতে দেখবে না কেন, তার থেকে আমার ভাগ খাবে এটা। আমার ছোটো বোনও দেখতাম মায়ের থালায় ভাত খেত আর কি, আমরা না খেলেও কোনো ছোটো বোনের সেই অভ্যেসটা ছিল। ছোটরা বেশিরভাগই মায়ের থেকে খেতে ইচ্ছে করে। এই যে কি খাচ্ছ তুমি, এটা বলো, এটা কি বলো তো, কি জুস? ভালো লাগে খেতে? খুব ভালো লাগে? খেলে কি হবে? টেস্টি। আমিও খেয়েছি কুলেখাড়া, আমার ছেলেও খাচ্ছে কুলেখাড়া, এই যে বইটা পড়েই রয়েছে। লাস্টে বলেছি তুমি যদি কবিতা বলতে পারো তাহলে ভিডিওতে দেখাবো তোমাকে, ও সেই জন্য কবিতাটা ভালো করে মুখস্থ করছে, যাতে ও ক্যামেরার সামনে আসতে পারে, আপনাদেরকে সবাইকে কবিতাটা শোনাতে পারে, ওই জন্য। তো কুলেখাড়া খাওয়া শেষ, এবার পড়ে নাও, তাহলে কবিতাটা বলতে পারবে।